আর এই এলাকার সাধারণ মেহনতি মানুষগুলা পর্যটন বন্ধ থাকলে তাদের গড়ে বাদ জুটে না। অসহায় হিসেবে আছি, আমাদের ব্যবসা বাণিজ্য বন্ধ। প্রশাসনকে আহ্বান জানাচ্ছি অতি দ্রুত এই পর্যটনটা খুলে দেওয়ার জন্য। ভবিষ্যতে যদি পর্যটন এলাকা বন্ধ করতে হয় অন্তত এই এলাকার খবর নিয়ে আসলে পর্যটক আসলে এখানে ক্ষতি হবে কিনা। আমাদের এই 0 পয়েন্টে কোনো বন্যা হয় না। বন্যা তো এর আগে যে একটা বন্যা হয়েছিল না, তখন ওই পর্যটক বন্ধ ঘোষণা দেওয়া হয়েছিল আমাদের উপজেলা নির্বাহী অফিস থেকে। ঈদের শেষে আমরা চিন্তা ভাবনা করছিলাম কিংবা আমাদের এই ঈদ পরবর্তীতে হয়তো আমরা কাটিয়ে উঠতে পারবো। ঈদের পরে আবার ঈদের দিন থেকে বৃষ্টি শুরু হয়েছে, আর তো বন্যা তো আসলে আমাদের এই 0 পয়েন্টে কোনো বন্যা হয় না। বন্যা তো এখানে 1 ঘন্টার পানি। ইন্ডিয়াতে বৃষ্টি যদি হয় তাহলে কিছু পানি আসে, এই পানিটা আবার চলে যান নামা সাইডে। ওই যে ঈদের পরেও আমাদের এই পর্যন্ত এখন পর্যন্ত বন্ধ। আমরা তো অসহায় হিসেবে আছি, আমাদের ব্যবসা বাণিজ্য বন্ধ। খুলে দেওয়া তো উচিত আসলে। আমরা আমাদের ব্যবসায়ী লাইফে এখন পর্যন্ত বন্যার কথা বলে আজ পর্যন্ত টুরিস্ট পর্যটক এলাকাগুলো বন্ধ হয় নাই। তো এইবার কিন্তু বন্ধ হয়েছে, এটাই। আর আমি চাবো পর্যটন কর্মকর্তাদের কাছে আমি অনুরোধ করব, যেহেতু অনেক পর্যটকরা আসতেছে, ওনারা ঘোষণা দেওয়ার পরে, সরকারি ঘোষণা দেওয়ার পরে পর্যটকরা আসতেছে, কিন্তু ওরা কিছুই দেখতে পারতেছে না। ওরা থাকতেছে না, খাইতেছে না, চলে যাচ্ছে। এবং পর্যটন স্পট যেগুলো, এগুলো তো শুকনা, আপনারা দেখতে পারবেন। এটাই আমি অনুরোধ করবো আর কি। আমরা যারা এখানে পর্যটন ব্যবসা করি, আমরা সারা বছর এই 2-4টা উৎসবের অপেক্ষায় থাকি, যে এই ব্যবসায়ীরা ঈদের সময়, রোজা ঈদ, কোরবানি ঈদ, পূজা, বিভিন্ন উৎসবের সময় আমাদের ব্যবসা বাণিজ্যটা হয়। কিন্তু অনেক দুঃখের বিষয় হলো, পাশাপাশি আমরা কিন্তু মূলত পাথর ব্যবসার সাথে জড়িত ছিলাম। জাফলং পাথর ব্যবসা বন্ধ হওয়ার পর থেকে আমরা এই পেশাটা বেছে নিলাম। কিন্তু আপনারা গত 22-এ যে বন্যা হয়েছে সিলেটে, অনেক বড় বন্যা হয়েছে, সেই বন্যায় আমাদের পর্যটন এলাকা বন্ধ ছিল না। কারণ আপনারা ভালো করে জানেন, মেঘালয়ে যত সময় বৃষ্টি তত সময় এই নদীতে পানি থাকে। 2-3 ঘন্টার ভিতরে পানিটা নেমে যায়। এই বন্যাটা এখানে থাকে না, পানিটা থাকে না এখানে। কিন্তু প্রশাসন বা জেলা প্রশাসক এই ঈদের সময় এই পর্যটন বন্ধ রাখায় আমরা ব্যবসায়ীরা, সাধারণ শ্রমিকরা আমরা অনেক ক্ষতিগ্রস্ত। আমরা প্রশাসনকে আহ্বান জানাচ্ছি অতি দ্রুত এই পর্যটনটা খুলে দেওয়ার জন্য। এবং ভবিষ্যতে যদি পর্যটন এলাকা বন্ধ করতে হয় অন্তত এই এলাকার খবর নিয়ে আসলে পর্যটক আসলে এখানে ক্ষতি হবে কিনা, বা নদীতে পানিতে কোনো ঝুঁকিতে পড়বে কিনা। কারণ এর আগে চিন্তা করা দরকার, এই এলাকার সাধারণ মেহনতি মানুষগুলা পর্যটন বন্ধ থাকলে তাদের গড়ে বাদ জুটে না, যেহেতু কোয়ারি নাই। এজন্য একটু জেনে শুনে খবর নিয়ে বন্ধ করা দরকার। আমরা চাই না কেউর জীবন সংকটাপন্ন হোক, আমাদের 2 টাকা রুজির জন্য কেউ নদীতে ক্ষতিগ্রস্ত হোক। আমরা তাও এবং ভুল তথ্য দিয়ে যেন পর্যটন এরিয়াটা বন্ধ না করা হয়, এই আহ্বান জানাচ্ছি। এবং অতি দ্রুত এই পর্যটন এরিয়াটা খুলে দেওয়া হোক, এই আহ্বান জানাচ্ছি।